আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি অ্যাপ্রেন্টিস আইনজীবী মোহাম্মদ রায়হান ইসলাম সোহাগ। আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটি আলোচনা করব আজকে। আমাদের সমাজে অনেক সম্পত্তির মালিকদের কাগজপত্রে দেখা গেছে নামের জায়গায়, নিজের নামের জায়গায়, বাবার নামের জায়গায় খতিয়ানে এক নাম কিংবা দলিলে এক নাম, আবার আইডি কার্ডে আরেক নাম, যেমন সজীব ইসলাম, আর খতিয়ানে দেখা গেছে আপনার মোহাম্মদ সজীব। এরকম নানান ধরনের সমস্যার কারণে আমরা যখন নামজারি প্রসেস করতে যাই কিংবা আমাদের সম্পত্তি বিষয়ে ক্রয় বিক্রয়ে যাই, তখন নানান সমস্যার সম্মুখীন হয়। তার জন্য আমাদের কি করতে হবে, এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কি করতে হবে, সেই বিষয়ে আপনাদের আলোচনা করি। দেখুন, নামগত যে সমস্যাটা, তা দেখা গেছে করণিক একটা ভুল, আর করণিক একটা ভুলের জন্য আপনারা এই খুব সহজেই, খুব সামান্য একটা পদ্ধতি অবলম্বন করে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন। ধরেন, আপনি আপনার সম্পত্তিটি নামজারির জন্য একটা আবেদন করলেন। এখন দেখা গেল আপনার ওই নামজারিতে বাধা হলো এই আইডি কার্ডের সাথে আপনার দলিলের যে নাম ওইটা মিলতেছে। তার জন্য আপনি একটা কাজ করবেন, আপনার যে যার ইউনিয়ন অফিস আছে কিংবা যে কিনা পৌরসভায় আছে, পৌরসভায় যে কিনা সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন ওই অফিস থেকে, আপনাদের ইউনিয়ন পৌরসভা থেকে, চেয়ারম্যান থেকে একটি প্রত্যয়ন নেবেন। চেয়ারম্যান সাহেব আপনাকে প্রত্যয়ন দিবে যে আইডি কার্ডের যে নাম আর দলিলের মধ্যে যার নাম, মূলত দুইটি ব্যক্তি, একটি ব্যক্তি। তখন ওই প্রত্যয়নটা যদি আপনি আপনার নামজারির আবেদনের সাথে সংযোগ করে দেন এবং শুনানির সময় আপনি টিউনু সাহেব বা এসিলেন্ট সাহেবকে বলেন যে শুনানি নেয়, এসিলেন্ট সাহেবই শুনানি নেয়। অধিকাংশ জায়গায় তো এখন এসিলেন্ট স্যার নাই, যার কারণে টিউনু স্যার এই দায়িত্বটা পালন করতেছে। তাই টিউনু স্যারের কাছে আপনি শুনানির সময় খুলে বলবেন যে এটা কোনো একটা ভুল হচ্ছে, যার জন্য আমি ইউনিয়ন অফিসে থেকে চেয়ারম্যানের কর্তৃক আমার নামের যে সহতা, তার সার্টিফিকেট, একটা প্রত্যয়নপত্র আনছি, দেখাবেন। ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।